দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লেয়ার মুরগি বা কক মুরগি ভুনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা নতুন রাঁধুনি, ব্যাচেলার ভাই আপু, কর্মব্যস্ত আপনারা আছেন, তারাও চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে আমি একটা ডিম দেওয়া যে মুরগিগুলো থাকে সেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেগুলার পিস করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল আর দিয়েছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ দিয়ে নেড়েচেড়ে সুন্দর একটা ফ্লেভার আসলে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি পানি, সেই সাথে অ্যাড করে দিয়েছি লবণ, স্বাদ মতো, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। আর যখন মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে অ্যাড করে দিয়েছি আগের থেকে কেটে রাখা মুরগির মাংসগুলো। আর যে ডিমটা ছিল সেটা কিন্তু আমি এখন অ্যাড করব না, একটু পরে অ্যাড করব। তো মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লাগে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রেখে দিয়েছি ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত। এই যে দেখেন, মাংস থেকে কিন্তু এখনও পানি বের হয়নি। তো আমি এইভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 3 মিনিট। আর এখন দেখেন পানি কিন্তু আস্তে আস্তে বের হওয়া শুরু হবে। আর এই মাংসগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা 80% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এই যে দেখেন, তেল কিন্তু প্রচুর পরিমাণে বের হয়েছে। আর আমি চুলার জালটা কিন্তু কমিয়ে রান্না করে নিয়েছি। আর মাংসগুলো দেখতেই পেয়েছেন সেদ্ধ হয়ে গেছে প্রায়। বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ডিম। আর ডিমগুলো একটু পরে দিলে হয় কি, ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি। আর পানিটা কতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর যে ঝোল দেখছেন, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে মাখো মাখো হয়ে যাবে। তাই একটু ঝোল রেখে চুলার জালটা অফ করে দেবেন। এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি ভাজার জিরার গুঁড়া। যদি আপনারা ভাজা জিরার গুঁড়াটা খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। এই রকম সহজ মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।